একই পরিবারে যদি 3 জন 4 জন 5 জন 6 জন সদস্য থাকে, তাহলে কি তাদের সকলের উপরে কুরবানি ওয়াজিব, না একজন কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো যে আমাদেরকে এখানে দেখতে হবে পরিবারের মধ্যে যে 4 জন 5 জন সদস্য আছে তারা সকলেই কি নেশাবের পরিমাণ সম্পদের মালিক কিনা। যদি তারা সকলেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আর সকলেই যদি সাবালেক হয়, তাহলে অবশ্যই তাদের সকলের উপরে কুরবানি ওয়াজিব, তাদের সকলকে কুরবানি করতে হবে। আর যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, যে সমস্ত ব্যক্তিরা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে। ধরেন এক পরিবারের 4 জন সদস্য আছে, কিন্তু শুধু দেখা গেল বাবাই নেশাব পরিমাণ সম্পদের মালিক, বিবির কাছেও নেশাব পরিমাণ সম্পদ নাই, ছেলের কাছেও নাই, মেয়ের কাছে নাই, তাহলে সেক্ষেত্রে শুধু বাবার উপর কুরবানি ওয়াজিব, বাকি সদস্যের উপর কুরবানির ওয়াজিব না। আর যদি দেখা যায় যে তার বিবিও নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার ছেলেও নেশাব পরিমাণ সম্পদের মালিক, ব্যবসা বাণিজ্য করে চাকরি করে, মেয়েও নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার অর্থ আছে, তাহলে সেক্ষেত্রে সকলের উপরে কুরবানি ওয়াজিব হবে। তাহলে মোটমাট কথা হলো, যেই ব্যক্তির উপর নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব, যার উপর নেশাব পরিমাণ সম্পদ নেই তার উপর কুরবানি ওয়াজিব নেই।